সাধারণ জনগণের সাথে একই কাতারে জাতীয় ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায় করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নামাজ শেষে হাত মিলিয়ে কুশল বিনিময় করেন সাধারণ জনগণের সাথে। বাংলাদেশের প্রেক্ষাপটে এমন দৃষ্টান্ত বিরল। কোনো রাষ্ট্রপ্রধানকে এমন হাত মিলিয়ে কুশল বিনিময় করতে আগে কখনো দেখা যায়নি। ডক্টর ইউনূস যখন উপস্থিত সবাইকে কুশল বিনিময় করতে হাত বাড়িয়ে দেন, তখন জনতার ভিড় থেকে ছাড় 5 বছর, ছাড় 5 বছর বলে দাবি তোলেন উৎসুক জনতা। সমবেত মানুষের কণ্ঠে সেই স্লোগান মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই প্রত্যাশা শুধু উৎসুক জনতারই নয়, এনসিপির উত্তরাঞ্চলীয় প্রধান সংগঠক সার্জিস আলমের প্রত্যাশাও 5 বছরের জন্য ডক্টর ইউনূসকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাওয়া। তিনি তার ফেসবুক পোস্টে বলেন, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজন স্টেটসম্যানকে 5 বছরের জন্য বাংলাদেশের একটি নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে পাওয়ার আকাঙ্ক্ষা আমার আজীবন থাকবে। তবে তার এই পোস্ট ঘিরে শুরু হয় নানা রকম আলোচনা সমালোচনা। 5ই আগস্টের পর অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দায়িত্ব নেওয়ার পরপরই সংস্কারের কাজ হাতে নেন অন্তর্বর্তীকালীন সরকার। তবে কোনো রাজনৈতিক দল দ্রুত নির্বাচনের দাবি করেন। তাদের চাওয়া যত দ্রুত সম্ভব নির্বাচন দিতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের দাবি অল্প কিছু সংস্কার চাইলে ডিসেম্বরেই হতে পারে জাতীয় সংসদ নির্বাচন। তবে বেশি সংস্কার চাইলে আগামী বছরের জুনে হতে পারে নির্বাচন। এখন দেখার বিষয় কবে হতে যাচ্ছে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। মুসাব্বির আল নাফিজ, আপডেট শিরোনাম।